শোন, কলেজে যাওয়ার আগে ক্যান্টিনে যাই, চল। ঠিক আছে, চল। আরে কি খবর? হাই 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 হাই। কিরে, কি খবর? আর ঠিক আছে ভাই। কি হচ্ছে এখানে? হাই ডার্লিং। স্টুপিড। এই, তুই বন্ধুদের মধ্যে লাইন মারছিস কেন? কি করছিস তুই? এটা কি দেখছি? নোটিশ বোর্ডের রেজাল্ট দিয়েছে নাকি? আরে এটা কোন এক্সামের রেজাল্ট এসেছে? হ্যাঁ, এটা তোর কাজের কোনো কিছু নয় রে। চল দেখি কি আছে। হ্যাঁ চল। শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ইন্টার কম্পিটিশন ইন অল ডিগ্রি কলেজেস। এটা আমাদের কলেজের নয়, ইন্টারমিডিয়েটের। ইন্টার কলেজ, ইন্টারমিডিয়েট নয়, এতে সব ডিগ্রি কলেজ চলে আসে। তাহলে ফিল্ম ফেস্টিভ্যালটা লেখা আছে কেন? এই আধ ঘন্টার মুভি রে। না না, আধ ঘন্টার কোথায়, 20 মিনিটের মুভি। ওইদিকে দেখ, 20 মিনিটের বেশি যেন না হয়। যে কোনো ভাষা আর যে কেউ অংশগ্রহণ করতে পারে, এই কথাটাই লেখা আছে। দেখ, দ্য ভিডিও শুড বি সাবমিটেড উইদিন 3 উইকস। এই প্রাইজ মানি 1 লাখ টাকা। বাহ, 1 লাখ ইনাম। আরে হ্যাঁ, আরে আমরা নিজেদের বাজেটে বানাবো, আমাদের অনেক প্রফিট হবে। ওয়াও, সুপারব আইডিয়া। সুপার রে। চলি তাহলে, লাস্ট ক্লাস শেষ হয়ে গেছে। বিকেলে আন্টির ঘরে দেখা করে ডিসকাস করে নেব, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আন্টি, পকোড়াটা দারুণ হয়েছে। তাই এই নে। হ্যাঁ, দাও দাও দাও। কাকিমা, ওকে আর কত দেবে? ও তো একাই সব শেষ করে দেবে। কাকিমা, ওকে আর দিও না, ওকে অনেক দিয়েছো। অভি, কোনো কনসেপ্ট আছে? যাই বলো আর তাই করো, হিরোইন কি তো আমি। একটু জল দে তো। পাগল কোথাকার। কি হলো? ওর কথা শুনে গলায় পকোড়া আটকে গেছিল। হ্যাঁ ঠিক আছে, বুঝে গেছি। শুনুন ম্যাডাম, আমাদের বাজেট তো বেশি নেই, তার উপর শুটিংও একদিনেরই। আর তোমার অ্যাক্টিং তো অ্যাক্টিং তো নয়, যেন কোনো বুড়ি ভিড়মি খাচ্ছে। তোমাকে দিয়ে ইউনিক সিনেমা হবে? বাজে বকছি। দেখো না কাকিমা, ওরা কেমন করছে আমাকে তখন থেকে। এই অভি, লাভ স্টোরি বানাই না, তাহলে কলেজ ব্যাকড্রপে? না রে, ইউনিভার্সাল কনসেপ্ট, গরিবের লকডাউন, পুরো ইমোশনাল স্টোরি হবে। বাহ, সুপার রে। অভি, ক্যামেরার জন্য 2000 লাগবে। তুই কনসেপ্ট রেডি কর, কিন্তু লোকেশন আমার মাথা আগে থেকে আছে। কলেজ পেছনের বস্তিটা পারফেক্ট হবে। ওখানকার অবস্থা খুব খারাপ, অনেক গরিব লোক দেখানো যাবে। ওইদিকে দেখ। এই ওদিকটাতে কি আছে দেখি, চল। আপনারা কার সাথে দেখা করবেন? তোমরা কার কাছে এসছো? আমরা এখানে শুটিং করতে এসেছি। ও, টিভির লোক তোমরা? আরে হ্যাঁ, আমরা টিভির লোক, আপনাদের সমস্যাগুলো শুট করব। গভর্নমেন্ট থেকে আপনারা সাহায্য পাবেন। ও, এরা কোথা থেকে আসছে? এরা সবাই টিভির চ্যানেলে থেকে এসছে। আপনার যা যা দুঃখ কষ্ট আছে আপনি এদের সবাইকে জানান, আর এদের মাধ্যমে সরকারের থেকে আপনি নিশ্চয়ই কিছু না কিছু সুযোগ পাবেন। কেন রে? আর আগামী দিনে কথা বললি কেন? যেটা হচ্ছে সেটা ভালোর জন্যই হচ্ছে, তুই শুধু চুপচাপ দেখ, শোনো না। করার জন্যই এখানে এসেছেন। আমাকে কি করতে হবে? এটা কি কাকু? এটাই আমার জীবনের সবকিছু। আমি যেরকম বলছি আপনি সেটাই করুন। কি করতে হবে? এই অভি, এক্সপ্লেন কর তো। আর টাইম ওয়েস্ট করছিস কেন? এই দেখুন কাকু, আমার কথা মন দিয়ে শুনুন। এটা আপনার গল্প। এইটুকুই। এটা গল্প নয়,
এটাই আমার জীবনের সত্য। বলুন। এই পাশেই আমার ভুলের জন্য আমার ছেলে হঠাৎ পিছলে পড়ে ম্যানহোলে ঢুকে যায়। ওর খুব কষ্ট হচ্ছিল, সরকারি হাসপাতালেও নিয়ে গেছিলাম। ওখানকার লোকগুলো আমার কাছে টাকা চাইছিল, কিন্তু টাকা দেবার পরেও কোনো লাভই হলো না। আমাকে প্রাইভেট হাসপাতালে নিয়ে যেতে বলল, আমি নিয়ে যেতে পারিনি। তারপর দুদিন ওকে ঘরের মধ্যেই রাখলাম। ও ঘরের মধ্যেই কষ্ট পেয়ে পেয়ে যন্ত্রণায় মরে গেল। আমি সবার কাছে হাত জোর করলাম, আমার ছেলেটাকে বাঁচান। চিকিৎসাটা না পেয়ে আমার ছেলেটা মরে গেল। কাকু, প্রাইভেট হসপিটালে তো ছেলেটা বেঁচে যেত না? কথাটা তুমি ঠিকই বলেছো, কিন্তু দুবেলা দুমুঠো খেতেই পারি না। প্রাইভেট হসপিটালে খরচা কি করে সামলাবো? কলিযুগ তো শেষ হয়ে গেছে, কিন্তু কলিযুগের সমস্যা শেষ হয়নি। কাকু, আপনি আপনার সমস্যা কাউকে কোনোদিন বলেননি? কাকে বলবো বাবা? আমি সবাইকে বলেছি, পঞ্চায়েত প্রেসিডেন্ট থেকে মেয়র পর্যন্ত, এমএলএ থেকে বড় আমলাদের। আমার সব কষ্ট আমি সবাইকে বললাম। আপনার সংলাপ কি আছে আমায় দিন, আমি ভালো করে বলবো। কাকু এটাই যথেষ্ট। কাকু, আমরা আমরা আসছি। আসছি। আরে সাহেব, এত সমস্যা শোনার পর আমাকে অন্তত কষ্ট করে 100টা টাকা দাও, আজকে তোমাদের নামে রুটিটা খাবো। In this competition, the award goes to Mr. Robi and his team. দারুণ দারুণ, শাবাশ। Congratulations, Robi. Well done. Congratulations, brother. Congratulations, Robi. Congratulations. চল ভাই, তাড়াতাড়ি একটা সেলফি। হ্যাঁ, চল চল। হ্যাঁ, চল। অভি স্মাইল কর। আরে স্মাইল কর সবাই। উঠেছে? নাইস নাইস, Congratulations, খুব ভালো, খুব ভালো হয়েছে। কংগ্রাচুলেশন ভাই। চল ভাই। দারুণ, দারুণ। থ্যাঙ্কস ভাই, থ্যাঙ্কস থ্যাঙ্কস। দেখা, দেখা। আরে সাহেব, এত সমস্যা শোনার পর আমাকে অন্তত কষ্ট করে 100টা টাকা দাও, আজকে তোমাদের নামে রুটিটা খাবো। গুড নাইট গুড নাইট অভি। Good night, Robi. গুড নাইট। তোমার কথাটা ঠিক আছে ভাই, খাবারই পয়সা নেই আমার, প্রাইভেট হসপিটালের খরচ কোথা থেকে সামলাবো? কলিযুগ তো শেষ হয়ে গেছে, কিন্তু কলিযুগের সমস্যা শেষ হয়নি। কি হলো, মুখটা গোমড়া কেন? অভি, কি হয়েছে তোর? কিছু না মা। মাকে মিথ্যে কথা বলছিস? বলতো কি হয়েছে তোর? প্রাইজ মানিটা একা রেখেছিস তাই? এরকম কিছুই না। সেদিন ভিডিও শুটিং করার সময় এক কাকু বললেন যে টাকার অভাবে উনি ওনার ছেলেকে বাঁচাতে পারেননি। হুম মা ভাবছি হুম যেই প্রাইজ মানি পেয়েছি সেটা ওনাকে দিয়ে দিই। হুম
আমার না খুব খারাপ লাগছে। ও তাই নাকি? এত চিন্তা করার কি দরকার? তুই সেইটাই কর যা তোর মন বলছে। ওনার কাছে গিয়ে প্রাইজ মানিটা দিয়ে দে, দেখবি ওনার মুখে হাসি ফুটে আসবে। তাই নাকি মা? একদম, দেখবি তুই মনে খুব শান্তি পাবি। এর থেকে বড় কিছু নেই। ছেলে আমার বড় হয়ে গেছে। থ্যাঙ্কস মা। আন্টি, অভি কি বাড়িতে আছে? ও একটু আগে বস্তির দিকে গেছে। ও শিট। ওকে, চল যাওয়া যাক। আসছি আন্টি, বাই। বাই আন্টি, বাই। আরে অভি, হাই রে। কি রে, তুই এখানে কি করছিস? রাজনীতি করার ইচ্ছা আছে নাকি? আরে বলছিস না কেন? এরকম কিছু নয় রে, ওদের জন্য কিছু করতে চাই তাই এসছি। আর ওদের জন্য আমি খুব ফিল করছি। আর ইউ সিরিয়াস? হ্যাঁ, আমি সিরিয়াস। এই পলিটিক্স কিন্তু ওয়ার্কআউট করবে না, শুধু টাইম ওয়েস্ট। কথাটা মনে রাখিস। আরে আমাদের কথাটা শোন, বুঝলি? শুধু টাইম ওয়েস্ট রে। সব সময় নেতারা খারাপ বলে চলে না ভাই। ফর এক্সাম্পল, সমাজে সব জিনিসের নালিশ করলে সবকিছু ঠিক হয়ে যায় না ভাই। সিনেমাতে এসবই দেখায়, নিউজ পেপারও আমরা পড়ে থাকি। প্রতিদিন কত লোকে আত্মহত্যা করছে। নিজের জীবনের অধিকার তো মানুষের পাওয়া উচিত। এখন আমাদের কাছে শুধু একটাই উপায়, রাজ অধিকার। এর মানে হলো ইলেকশনে আমাদেরকেও দাঁড়াতে হবে। এটা ওয়ার্কআউট করবে না কিন্তু। যে যেতে চায় সে যেতে পারে। কি বলছি? তুই কি সিরিয়াস? আই এম ডেফিনেটলি সিরিয়াস। তোরা যা এখান থেকে। চল এখান থেকে। ঠিক আছে, যা হবে একসাথে দেখে নেব। এখন একটু নাচ গান হয়ে যাক। তুই যা রে। এবারে তো মুখে একটু হাসি ফোটা, হাস না। আরে দেখ 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 দেখ, চল মেলে চল। আমি বলেছিলাম না। এই কথাটা বল, এই এরিয়ার এমএলএ ওইটা? হ্যাঁ ভাই, ওই এমএলএ তো একদম রাক্ষসের থেকে কম নয় কোনো অংশে, বুঝলি? ঠিকই। আচ্ছা, ওনার ফটো আছে? হ্যাঁ, এটাই সেই এমএলএ। নমস্কার সাহেব। হ্যাঁ বলো, কি ব্যাপার? এতদিন পর সবাই একসঙ্গে বসুন। নমস্কার। নমস্কার। ইলেকশনের পরে পাবলিকের জন্য কোনো কাজও করা হয়নি, কোনো সমস্যার সমাধানও করা হয়নি। লোকজন এখন এই কথাই বলছে। পাবলিক খেপেছে। হ্যাঁ, আমরা পয়সা দিয়েছি তো পাবলিক ভোট দিয়েছে। এসব মিটিং ফিটিং এর কি দরকার? হ্যাঁ দাদু, আয় আয়। এমএলএ সাহেবের নাতি এমএলএই হবে। আপনাদের কাজ হয়ে গেছে না, আপনারা যেতে পারেন। আমার নাতি কি হবে সেটা আমি দেখে নেব। নমস্কার। 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 খাবার খেয়েছো? হ্যাঁ খেয়েছি। যাও খেলো। আরে মালু, পরের সভাতে ভাষণ লেখার জন্য একটা ভালো ডায়লগ রাইটার ঠিক করেছিস? ওকে ডেকেছি দাদা। ডাক ওকে। এই মশাই, ভেতরে এসো। নমস্কার স্যার। তুমি সেই? হ্যাঁ স্যার। আগে কোনোদিন ভাষণ লিখেছো? হ্যাঁ লিখছি স্যার। ঠিক আছে, কি রকম লেখো দেখি। এই পার্টি শুধু রাজ্যের নয়, পুরো দেশের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে। শোন রাইটার, তোর ভাষণ মানুষ যেন শুধু কানে নয়, মানুষের মাথায় আর মনে যাতে ঢুকে যায়। মানুষ যদি শুধু আমাকেই ভোট দেয়। আরে নেতারা তো নিজের ভাষণের মধ্যে
অনেক বড় বড় কথা বলে, বুঝলে? প্রথমবার যখন আমি ইলেকশন জিতেছিলাম, অ্যাসেম্বলি পর্যন্ত পায়ে হেঁটে গেছিলাম। এমএলএ সাহেব জয়ী হয়েছেন, সাধারণ মানুষের সেবা করবেন, সবাই আমাকে সম্মান করেছিল। কিন্তু দ্বিতীয়বার যখন গেলাম, কেউ আমাকে দেখেওনি, এতটুকুও সম্মান করেনি। তখন আমি বুঝেছিলাম সরলতার কোনো সম্মান নেই। কিন্তু বাইরে গিয়ে দেখো, এখনো মানুষে আমাকে কত সম্মান করে। এখন আমার প্রচুর সম্পত্তি, গাড়ির ওপর গাড়ি আমি কিনেছি, বাংলোর ওপর বাংলো কিনেছি, ফ্ল্যাটের ওপর ফ্ল্যাট কিনেছি। এখন আমি অনেক প্রপার্টি বানিয়ে নিয়েছি। আর মানুষের নজরে আমি এরকমই থাকতে চাই। রাজনীতিতে না কোনো সেবা, না কোনো পদের জন্য, এখানে সাপ্লাই আর ডিমান্ড, এইটাই চলে। আজকাল ভোট চাওয়ার প্রক্রিয়াটাই বদলে গেছে। এখন দিনই এরকম এসছে, মানুষ বুঝতে পারছে না কি করবে। মিনিস্টার এই কাজ করতে গেছে, ওই কাজ করতে গেছে, এসব ইম্পর্টেন্ট না রে। কিং সবসময় কিং হয়। এই, তুই বুঝতে পারছিস না কি বলছি? আমি যদি ঠিক করে নিয়ে এই বুড়োটাকেও এমএলএ বানাতে পারবো। আমি কি ডায়লগ বলতে চাই না সেটাও তোর জানা উচিত। তোর এখানে কি কাজ? আমি কি ভাষণ দিতে চাই সেটা আমি ঠিক করব। আমি কি বলতে চাই না সেটাও আমি ঠিক করব। তোর এখানে কি কাজ? আমি তোর থেকে ভালো ডায়লগ লিখি, যা। কি যুগ এলো রে বাবা! কলিযুগে গুন্ডাদেরই সব অধিকার, ভালো মানুষের কোনো দাম নেই। দেখি ভালো নেতা আমরা কবে পাই। ওই এমএলএ সুবিধার না, আমরা খুব ছোট, ওর সাথে শত্রুতা ঠিক হবে না অভি। আমরা যাই করি না কেন সবকিছু ভেবে চিন্তা করতে হবে। ইচ অ্যান্ড এভরি স্টেপ ইজ ইম্পর্টেন্ট। আমাদেরকে তো ওদের কনভিন্স করতে হবে, সো প্রবলেম ইজ সলভড। আরে আমরা ওনাকে কি করে কনভিন্স করব? কিছু না কিছু করার জন্য আমাদের রিস্ক তো নিতেই হবে। অ্যাচিভমেন্টের প্রথম স্টেপ হলো ভোটিং করার জন্য পার্টির সিম্বলটা খোঁজা। আর আমাদের পার্টির সিম্বল হলো এই স্বাস্তিক। আমাদের কাছে খুব কম সময়, এই সিম্বলটা প্রত্যেক বাড়িতে পৌঁছে যাওয়া উচিত। তাই আমাদেরকে তাড়াতাড়ি কাজ করতে হবে। এখানে লাগালে তো সবার নজর পড়বে না। ডক্টর একটু এদিকে আসুন। ওখানে একবার ভালো করে দেখুন তো, ওরা আপনার ভাইয়ের ক্লাসমেট কিনা? ওই যে দাঁড়িয়ে আছে। কি বলছেন? হ্যাঁ, আমার ভাইয়ের ক্লাসমেট। মানে এই ঘিঞ্জি বস্তি এলাকার মধ্যে এরা কি করছে এখানে? হ্যাঁ ম্যান, হাই স্যার। এখানে তোমরা কি করছো ভাই? এখানে এডুকেশনাল আর মোটিভেশনাল কাউন্সেলিং করছি স্যার। এরা কি এসব বুঝতে পারবে? এখানে কেন টাইম ওয়েস্ট করছো? মা আমাকে বলেছে যেটা তোমার ভালো লাগে করতে সেইটা করো, সেই জন্য এই গরিব বাচ্চাদের সাহায্য করছি। স্টুপিড আইডিয়া। কিছু মনে করো না, তোমরা এদের ভবিষ্যৎ নষ্ট করছো। আরে এরা সব নির্বোধ, হেল্পের বদলে টাকা চাইছে। তুই মন খারাপ করিস না, আমরা ঠিক পারবো। এদেরকে বোঝানোর জন্য একটু অন্য উপায় বার করতে হবে। স্ত্রী শক্তি হচ্ছে আমার টার্গেট। তোরা এখানে আয়।
আমার কথা মন দিয়ে শুনুন, আপনাদের সকলের ভালোর জন্য আমি বলছি। এই গ্রামকে শোধরানোর জন্য আমার কাছে একটা খুব ভালো আইডিয়া রয়েছে, মন দিয়ে শুনুন কিন্তু। সেটাই বলবো আপনাদের। এর জন্য বাড়ির পুরুষদের শোধরাতে হবে, বুঝেছো? এটা কিভাবে শুধরানো যাবে? আপনারা ওনাকে পানিশমেন্ট দেবেন। কিছু বুঝতে পারলাম না। আরে বাড়ি যাবার পর খাওয়া দাওয়া শেষ করে তোমরা যেটা করো সেটা না করে বিছানার মধ্যেই তোমরা হরতাল করে দাও, বুঝতে পেরেছো? ওই সব কাজকর্ম না বন্ধ করতে হবে। আরে বাবা, স্বামী ছেড়ে চলে যাবে? কি করে যাবে? তোমার দরকারে তোমার কাছেই ফিরে আসবে। টিভি সিরিয়ালের এফেক্ট। এরা যদি স্ট্রাইক করে তাহলে আমাদের ফিউচারের কি হবে? বাচ্চাদের এডুকেশন দিতে হবে। ওরা তখনই ফাইট করতে পারবে যখন ওদের মধ্যে অ্যাওয়ারনেস আসবে। কিন্তু কি করে? স্যার, আপনার এরিয়া থেকে অনেক কমপ্লেন রেজিস্টার হচ্ছে। আমি বললাম কে ও, তখন ও বলল কোনো রেসপন্সিবল ক্যান্ডিডেট আছে, একটু খোঁজ খবর নিন না স্যার। আরে মালু, হ্যাঁ দাদা, আমাদের এরিয়াতে এসব কি হচ্ছে? এই এরিয়াতে এলিজিবল ক্যান্ডিডেট কোথা থেকে চলে আসলো? একটু খোঁজ নে তো। জলের সমস্যা, রাস্তার সমস্যা, মশার সমস্যা। ভালো করে দেখ। এই শর্ত আরেকবার। ওই এমএলএর অ্যাটেন্ড আছে। এই, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? এই, এখান থেকে বেরো, বেরো এখান থেকে, বেরো। আউট, আউট। ও আমার বন্ধু হয়। মানে? ওই কলোনিতে কিছু সমস্যা চলছে তো। তুই কে রে? ওদের সমস্যা ওটা দেখে নেব। তুই কে? এই, সবাইকে যেতে বল এখান থেকে। ওরা যাবে না। বস, আমাদের সাথে পাঙ্গা নিতে যেও না, ভালো হবে না। নেহাত এখন মুড নেই, নইলে এতক্ষণে না তোর চশমার পেছনে চোখ দুটোকে গেলে রেখে দিতাম। আমার বন্ধু ওদের জন্য কিছু ভালো করার চেষ্টা করছে, ওর পেছনে লেগো না, নইলে তোমায় পুঁতে রেখে দেবো। দাদা, সাহস থাকলে পরের বার এমএলএ কে নিয়ে আসিস এখানে। কুদৃষ্টি, বাজে দৃষ্টি, প্রতিবাসীর দৃষ্টি, সব দৃষ্টি আমার ছেলের আমিও উপর। করবো, আমাকেও দাও না। আরে শর্ত, এই সবের একটা বিধি আছে। পুরো গ্রামের দৃষ্টি আমার ছেলের উপরে লেগে আছে। মা, মা, টমেটো আর লেবু লঙ্কা দিয়ে এরও কুদৃষ্টিটা সরিয়ে দাও না। নমিনেশন ফর্ম ভরতে যাচ্ছিস তো, ঠিক মতো সবকিছু দেখে ভরবি। আপনারা কোন পার্টির? স্বাস্তিক পার্টির। এক কাজ করো, এখানে একটা সই করো। ওকে। দাদা, এরা হচ্ছে সেই লোক ভোটে আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এর সাথে এর অনেক বন্ধুরাও আছে। আরে তুই তো দেখছি বাচ্চা ছেলে, এর মধ্যেই লোকেদের মনে বেশ জায়গা করে ফেলেছিস। রং চঙে ড্রেসও পরে আছিস। পলিটিশিয়ান মানে কি সবসময় সাদা কাপড়ই পরবে? কেন, এসব আপনারা জানেন না এমএলএ সাহেব? ওহো, সব রুল জানো। রক্ত তো টকবক করছে। তোমার সাপোর্টার কত একটু গুনি তো?
1 2 3 4 5 ব্যাস এইটুকুই পার্টি প্রচারের জন্য যথেষ্ট। সব সময় ভিড় নিয়ে ঘুরি না, কারণ যেখানে আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাকার ভোট আমারই। তাহলে আমি কি খালি হাতে এসেছি? আরে কি করছিস? জয় জয়কার কর। এমএলএ সাহেবের এমএলএ সাহেব, এমএলএ সাহেব, এমএলএ সাহেব। এখান থেকে তোমার থেকে মানুষের টাকা নিয়ে জয় জয়কার করে। আমাদের মধ্যে এরকম জিনিস চলে না। আমরা মদ বিরিয়ানি টাকা দিয়ে কোনোদিন ভোট কিনি না, বুঝলে? জেতার পরেই আমরা নাড়া দেব। আর আমার সাথ দেওয়ার জন্য আছে বন্ধুরা, আর এরাই আমার পার্টি প্রচারক। এই শোন, তোর বয়সের বাচ্চারা আমার সামনে মুখ খোলার সাহস করে না, আর যদি কেউ মুখ খুলেও নেয় ওর সঙ্গে যে কি হবে তুই ভাবতেও পারবি না। সেই জন্যে এই বয়সে কলেজে পড়াশোনা করো। কেন? স্বাধীনতার আগে বিদেশিরা আমাদের লুটতো, আর এখন তোমরা আমাদের লুটছো। এখন পর্যন্ত তোমাদের পেট ভরেনি। আপনাদের পরিবার আর আপনার মেয়ে আমাদের খুব পছন্দ। আমি বিয়ের দায়িত্ব নিয়ে বিয়েটা দিয়ে দিচ্ছি। এবার শুভস্য শীঘ্রম করে ফেলুন, দেরি কেন? বলুন দাদা, আপনি কি ভাবছেন? বলছি, আপনার অর্ডারের অপেক্ষায় শুধু। এরকম কিছু করতে হবে যে ওর প্রাণ ছাড়া আর কিছু না বাঁচে। আরে স্যার, আপনি কেন চিন্তা করছেন? এইসব ছোট লোকেদেরকে আমি তো পিষে দেবো। শালা গাঁজাখোর! মার! তুই কি ওকে মারবি রে? এখন বল বুড়ো, আমার জুতোর মার তোর কেমন লেগেছে? আরেকবার যদি বলিস না পোদের চামড়া খুলে নেব। শোন মালো, আস্তে আস্তে ও আমাদের দিকে আসছে। খুব তাড়াতাড়ি বিপদ হয়ে যেতে পারে, কিছু করতে হবে। খুব তাড়াতাড়ি ওকে শিক্ষা দিতেই হবে। আপনি বললে এখনই শেষ করে দেব। যদি ওকে শেষ করে দাও ও ভয় পাবে না। ওদের পার্টির যে লিডার, ওর হাত পা ভেঙে দে। আর শোন, কোনো জায়গায় যাতে আমার নাম না আসে। দাদা একদম চিন্তা করো না, এই কাজের জন্য বিশেষ লোক আছে দাদা।